হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আজ হচ্ছে মেনলি রান্না পুজো, মানে যেটা বিশ্বকর্মা পুজোর আগের দিন হয়। সবকিছু রান্না বান্না করে সবকিছু ভাজা, বিভিন্ন রকম মাছ, সবজি এবং পান্তা ভাত সবকিছু করে নিয়ে পরের দিন মানে বিশ্বকর্মা পুজোর দিন সেই জিনিসগুলোই খাওয়া হয়। পরের দিন সেটাকে আমরা অরন্ধন বা পান্না হিসাবে পালন করে থাকি। তো এখানে মা সেই সব রান্না বান্না করার জন্য কাটাকুটি করছে। আর কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিল ইনবক্সে যে ভিডিও কেন রেগুলার আসছে না। দেখো, আমার জীবনে এমন কিছু প্রতিদিন ঘটে না যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। যদিও হ্যাঁ, আমাদের আশেপাশে অনেক মানুষই আছে, মানে আমার বাড়ির আশেপাশে তো বেশ কয়েকজন আছে যারা মানে প্রতিদিন বিনা কারণে যা ইচ্ছা ভিডিও পোস্ট করে ছেড়ে দেয়, যা কিছু বকে তাদের মাথায় কি আসে জানি না, যা ইচ্ছা পোস্ট করে দেয়। আমার সেটা ঠিক পছন্দ নয় বা আমি সেটা করতে পারি না বলতে পারো। কেননা কয়েকটা ফলোয়ার গেইন করার জন্য ওই রকম করা আমার ঠিক পোষায় না। আবার লাইভেও চলে আসে, লাইভ এসেও ভাট বকে, যদিও আমার সেগুলো পছন্দ নয়। হ্যাঁ, অনেকে লাইভ করে, ঠিক আছে, জেনুইন তাদের কিছু মানুষ আছে, গল্প করতে ভালো লাগে, কিন্তু বেকার এসে ফলোয়ার বানানোর ধান দেয় আমার ঠিক পছন্দ নয় এগুলো। সেই জন্য আর কি রেগুলার আসে না। আর এমন কিছু এক্সাইটিং ঘটেও না যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে একটু সুযোগ আছে, একটু তোমার স্পেশাল দিনও বলতে পারো, রান্না পুজো, সেই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্যই ভিডিওটা করা আর কি। আর এদিকে মা তো সবকিছু করেই ফেলেছে, কাটাকুটি দেখতেই পেলে। তারপরে উনানকে পুজো করে এখানে শুরু হবে রান্না বান্না। পুজো করার আগে মানে রান্না শুরু করার আগে উনানকে পুজো করতে হয়। আর এখানে প্রতি বছর আমার এই দিদাটা মাকে হেল্প করে দেয়, যেহেতু মা একা সবকিছু ঠিকঠাক যাতে করতে পারে সেই জন্য দিদাটা পাশে থাকে। আর আমি এদিকে বসে বসে ভিডিও করছিলাম। আমি একটু পরে রান্না শুরু করব গ্যাসে, মা এদিকে সবকিছু করবে উনানে, আর আমি গ্যাসে মাকে হেল্প করে দেবো, কেননা একার পক্ষে করে ওঠা সম্ভব নয়। তো সেই জন্য এদিকে মা করছিল। আর এদিকে আমাদের মিষ্টি রানী, এটা আমার একটা কাকার মেয়ে, সে হচ্ছে বসে বসে ঘন্টা নিয়ে খেলা করছে, দেখতেই পাচ্ছে। তো এদিকে মা পিঠে ভাজা শুরুও করে দিয়েছে, দেখতে পাবে। বিভিন্ন রকম পিঠে হবে, গুড় পিঠে, ভাজা পিঠে, নারকেল পিঠে। যদিও আমাদের খুব সামান্য পরিমাণেই হয়, যেহেতু আমাদের প্রত্যেকটা আত্মীয়েরই, মাসি বলো, পিসি বলো বা মামার বাড়ি বলো, সবারই এই রান্না পুজোটা আছে। সেই জন্য কেউ আত্মীয় আর কি কারোর বাড়ি যেতে পারে না, বা আমরাও যেতে পারি না কারোর বাড়ি, আর আমাদের বাড়ি তো আসতেই পারে না কেউ। তো সেই জন্য আর কি খুব অল্প পরিমাণে, সামান্য পরিমাণে হয়। আমাদের বাবা মা আর আমার জন্য, তিনজন পরিবারের লোকের জন্য যেমন হওয়া উচিত সেই রকমই হয়। তো এখানে আমি এদিকে শুরু করে দিয়েছি মাছ ভাজতে, মা তো এদিকে শুরু করে দিয়েছে। আর এদিকে আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি গ্যাসে, ইলিশ মাছগুলো। আর ইলিশ মাছগুলো ভাজার সময় ভাই এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না, পুরো একদম মনে মাতিয়ে দেওয়ার মতো। আর বাঙালির রান্না পুজো মানে পরের দিন পান্না করার সময়, মানে পান্তা খাওয়ার সময় আলু ভাজা, ডাল ঝুড়ো আর এই ইলিশ মাছ মাস্ট পাবেই পাবে, সঙ্গে এখন চিংড়িও থাকে। তবে ইলিশ মাছ দিয়ে পান্তা, এটা কিন্তু একটা বাংলার ইমোশন বলতে পারো, প্রত্যেকটা ঘরে কিন্তু এটা হয়ে থাকে প্রায়। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের পান্তার সঙ্গে ইলিশ মাছ নাকি চিংড়ি কোনটা বেশি ভালো লাগে। আমার তো দুটোই বেশ ভালো লাগে, তবে চিংড়ি একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, ওদিকে সবকিছু ভাজার পর আমি এদিকে আলু ভাজতে বসে পড়েছি, আর মা এদিকে ভাত রান্না করছিল। একে একে সব হয়েই গেছে বলতে পারো প্রায়। এদিকে সব শেষের পথে, বেশিক্ষণ লাগেনি, মোটামুটি ঘন্টা 4-5 আমাদের সময় লেগেছে। যেহেতু আগেই বললাম যে আমাদের সব আইটেম একটু কম কম হয়, যেহেতু 3 জনের জন্য হবে তো বেশি কিছু হয় না। তো সেজন্য তাড়াতাড়ি হয়ে গেছে, প্রায় 10টা 10:30টার সময় হয়ে গেছে। অনেক বাড়িতে তো প্রায় সারা রাত ধরে রান্না হয়, অনেক অনেক যাদের আইটেম হয়, অনেক অনেক লোক আসে। আমাদের তেমন কিছু নয়, সেজন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে মা পান্তা করার জন্য ভাতে জলও দিয়ে দিচ্ছিল। তো আমাদের কাজকর্ম আজকে প্রায় একদম শেষের দিকে, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আর বেশি বাড়ালাম না। তো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।